হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল আমাকে মেরে ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন মামার বাড়িতে, কারণ আজকে বোনের জন্মদিন, আমাকে যেতেই হবে। তাহলে আজকে মামার বাড়ির থেকে আমি আমার প্রথম ব্লগ স্টার্ট করলাম। তো এই ছোটো ছোটো লুচিগুলো আমার বোন বানিয়েছিল নিজের খাওয়ার জন্য, স্পেশালি আমি এসেছি বলে। তারপর আমরা টিফিন সেরে নিয়ে একটু ঢং করছিলাম দুজন মিলে। তারপর মামা বললো যে তাহলে একটু মিষ্টি নিয়ে আসি। দেন আমরা চারজন মিলে, মানে বোন, মামা, মা আর আমি, চারজন মিলে চলে গেলাম মিষ্টির দোকানে। একদম স্টেশনের পাশেই ছিল মিষ্টির দোকান। আর আমার মামার বাড়ির ওখানে মিষ্টি খুব বিখ্যাত, তাই জন্য দেখো সকাল সকালে মিষ্টির ট্রে খালি হয়ে গেছে। যাই হোক, তারপর রসগোল্লা নিয়ে চলে গেলাম বাড়িতে। কিন্তু এখানে এটা কি লিখেছে, ও কি উল্টে গেছে, হয় মাথা ঘুরে গেছে। তারপর আমরা দুপুরবেলাতেই কেক কাটিং করলাম, কারণ বিকেলবেলায় আমরা বাড়ি চলে যাব, তাই জন্য দুপুরবেলাতেই বোনকে কেক কাটিং করতেই হলো। তো সবাই মিলে এখানে কেক কাটিং চলছে। দেন এখানে সবাইকে একে একে খাওয়ানো হচ্ছে, সবাইকে ভদ্রভাবে খাওয়ানো হয়েছে। কিন্তু আমার বেলায় তোমরা নিজেরাই দেখতে পাবে আমার বেলায় কি হয়েছে। এই দেখো, আমাকে এই ক্রিম মাখানো হয়েছে, বাকি কাউকে কোনো ক্রিম মাখানো নেই। আমার মাকেও দেখো কোনো ক্রিম মাখানো নেই। কিন্তু এখানে একবার না 2-3 বার করে কেক খেয়েছে, পারলে কেকের বেসটাও খেয়ে নেবে। এরপর চলে এসছে গরম গরম মামাদের হাতের তৈরি বিরিয়ানি। তো বাড়ির বিরিয়ানিতে টেস্ট আলাদাই হয়। তো আজকে ছিল বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা। তো সবাই এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। তো আমি আমার প্লেট পেয়ে গেছি। এরপরে আমি একটা এমন ঘুম দিয়েছি যে ট্রেন ঢোকার 5 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। তারপরে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে এসেছিলাম স্টেশনে। সঙ্গে সঙ্গে ট্রেনও ঢুকে গেছে। তারপরে আমি ট্রেনে উঠে পড়লাম আর চলে আসলাম বাড়ি। তো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।